अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। এবার এই ঘরটাও চাই না তোমার, নিয়ে নাও এই ঘরটা। কিন্তু সেই ঘরে অভয় ভরদ্বাজ থাকবে এই ভাবনা মনের মধ্যে রেখো না। দাঁড়ান, আপনি ঠিকই বলেছেন। এই বিয়ে থেকে আমি কি পেয়েছি ভেবে চিনতে তবে বিয়ে করেছি। যে যতটা পেয়েছি ততটার মধ্যেই সন্তুষ্ট থাকব, তাতেই আমার ভালো। ঠিক বলছেন আপনি। এই ঘরের সামনে থোড়ি না লেখা আছে যে ঘরের সাথে সাথে বরকেও পাওয়া যাবে, তাও একেবারে ফ্রি ফ্রি ফ্রি। আমি তো শুধু এখানে একটু ঘুমানোর জায়গা খুঁজছিলাম, কিন্তু এই ঘরটা তো আপনার। আপনি এখানে শুয়ে পড়ুন, আমি অন্য কোথাও ঘুমাতে চলে যাব। তাছাড়াও এত বড় বাড়িতে আমার জন্য একটা ছোট্ট ঘর তো ঠিকই পেয়ে যাব। আপনি এখানে শান্তিতে ঘুমুন, আমি চলে যাচ্ছি। আমি এবার আসি। বুঝতে পারছি না আসলে এই বিন্দিয়া কি চাইছে। একবার তোমায় হাত ধরতে দিয়েছি, তার মানে এটা নয় যে তুমি আমার উপর অধিকার ফলাবে। কোনো সম্পর্কই নেই তোমার আর আমার মধ্যে। অভয়বাবু আমার স্বামী হন, তাকে তো অসুবিধায় ফেলতে পারি না আমি। তাছাড়া গ্রামে তো আমি মাটিতেই শুয়ে ঘুমাতাম। দেখতে পাচ্ছ মা, অভয় নিজেই ওর ঘরের থেকে ওকে বের করে দিয়েছে, পাপ বিদায় হয়েছে। আরে এতটা আনন্দ করিস না রঞ্জুন, যতক্ষণ ওই বাড়িতে থাকবে ততক্ষণ কোনো আনন্দ নেই। আরে ছাড়ো মা, কুণ্ডলিতে লেখা আছে না। আসতে বল না। তুই জুবলি আর জুবলির বাবা ছাড়া গোষ্ঠীর দোষের কথা কেউ জানে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কিন্তু কুণ্ডলী অনুসারে আর কতদিনই বা বেঁচে থাকতে পারবে ও? জানি না আর কতদিন বাঁচবে, তবে আমি ওকে এত কষ্ট দেব যে ও নিজেই এখান থেকে চলে যাবে, তারপর যাক যেখানে খুশি। তুমি তো চুপ করো মা। একদিকে তো এসব বলছো আর অন্যদিকে নিয়ম কানুন পালন করছো। কাল তো আবার মুখ দেখার অনুষ্ঠান রেখেছো। এবারে আসবে মজা। মুখ দেখার অনুষ্ঠান তো হবে। মুখ দেখার অনুষ্ঠান এমন হবে যে কেউ কখনো কোনোদিন সেরকম অনুষ্ঠান দেখেনি। হ্যাঁ, হে ভগবান, আজকে তো বাড়িতে অনেক অতিথি আসবে, প্রত্যেকেই কিছু না কিছু উপহার দেবে। তুমিও কিছু দিও। আমার বরের ভালোবাসা আমার আঁচলে ঢেলে দাও। আমি শুধু এটুকুই চাই যে মরার আগে পর্যন্ত হলেও উনি যেন একবার আমার নাম ধরে ডাকে। আমার সাহায্য করবে তো তুমি এই বিষয়? করো না মা। আরে বিন্দিয়া, তুমি এখানে আছো? দেখো তোমার জন্য আমি কি নিয়ে এসেছি। ধরো ধরো, এটা হলো মেকআপ কিট আর এটা হলো ক্রিম। এই নাও, মেকআপ করে সুন্দর করে তৈরি হও। কিন্তু আমি তো এসব ব্যবহার করতে পারি না। তাই তো নিয়ে এসেছি। এটা হলো মুলতানি মাটি দেওয়া ক্রিম। এটা প্রথমে লাগাও, তারপরে শুকিয়ে নাও আর তারপর ধুয়ে নাও। মুখ চকচক করবে, 100% ন্যাচারাল। ঠিক আছে, আমি মুখে মাখবো। ঠিক আছে, তাড়াতাড়ি যাও, রেডি হয়ে নাও। যাও যাও।
এই মুলতানি মাটিতে কি মেশাচ্ছ? ধুত্র ফুলের রস। এটা মুখে লাগালেই এমন অবস্থা হবে যে কাউকেও মুখ দেখাতেই পারবে না। আরে দেখ না, 2 ফোঁটা আমার হাতের ওপর পড়েছিল। হ্যাঁ মা, এটা তো লাল হয়ে গেছে। মা, তুমি যেটা বলেছিলে না, আমি সেটাই করেছি। কিন্তু এরপর অতিথিদের আপ্যায়ন। এবার আসবে মজা। চল চল। আরে বৌমা আসেনি এখনো? আরে এক্ষুনি চলে আসবে। আপনারা তো জানেনই যে নতুন বউদের একটু সাজতে দেরি হয়। আমার কিন্তু লাগে না অত সময়। আরে এসে গেছে। বড় বৌদি, সবার প্রথমে তো নতুন বউয়ের ঘোমটা আমি তুলবো। নিশ্চয়ই নিশ্চয়ই। মিষ্টি আর সুন্দর দেখতে, একদম পরীর মতো। আরে ওর তো কিছুই হয়নি। হ্যাঁ মা, আমার তো মনে হচ্ছে ও আসলে মেকআপটাই লাগায়নি। আমি একটা কাজ করি, ওর ঘরে গিয়ে একবার দেখে আসি। বাহ, খুব সুন্দর দেখতে। আর মুখে তো একটুও মেকআপ নেই। ভগবান যে মাথার উপর আছেন, ভগবানের জন্যই আমাকে এত সুন্দর লাগছে। আসলে কি বলুন তো, এই ধুলো বালি আর এই সবকিছুর মধ্যে মুখে দাগ বসে যাওয়ার চিন্তা তো থেকেই যায়। তাই গরু দুধ দেওয়ার পরে একটু দুধ হাতে নিয়ে ভালো করে মুখে মেখে নিতে হবে। আর মুসুর ডাল বাটার সময় ডাল বেঁচে গেলে ওটাও একটু নিয়ে চোখের তলায় লাগিয়ে নিতে হবে। সব একদম ঠিক হয়ে যাবে। বড় বৌদি, তোমার বৌমা তো ঘরোয়া টোটকা অনেক জানে। কত তেজ বৌমার মুখে, নজর না লাগে। ওটা তো শীর্ষাসনের জন্য, সব রক্ত মুখে চলে আসে। ওটা করার না একটা বিশেষ টোটকা আছে, করে দেখাবো 2 মিনিট। এরকম করে বসে, আরে বৌমা, আরে আরে কি যে করো না তুমি, একটু লজ্জা শরম নেই নাকি? অতিথিরা আছেন, সবাই দেখছেন। বাচ্চা মেয়ে তো, তাই ছেলে মানুষই যায়নি, তাই একটু বকাঝকাও করতে হয়। হ্যাঁ মা, কি? হ্যাঁ, কি হয়েছে? আরে ওই টিউবটা তো অর্ধেক খালি হয়ে গেছে। মেকআপটা কেউ না কেউ নিশ্চয়ই ব্যবহার করেছে, আমি বলছি। হ্যাঁ,
যদি ও না লাগিয়ে থাকে তাহলে কি লাগালো? কি জানি। পোড়া কপাল আমার, মনে হচ্ছে কারোর নজর লেগেছে আমার উপর। সেই জন্যই তো চাঁদের মতো আমার মুখটা লাল লাল কি হলো। তাহলে ক্রিম উনি লাগিয়েছেন? এই দামি বিদেশি ক্রিম তুই কি করবি? এটা আমি লাগাবো। বড় বৌদি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি বলছি তোমার তো ভাগ্যই খুলে গেছে যে এত মিষ্টি আর সুন্দর বৌমা পেয়েছো। অভয় তো নিশ্চয়ই ওকে দেখেই পাগল হয়ে গেছে। হ্যাঁ ঠিকই, ওই সুন্দর মুখটা দেখেই তো পছন্দ হয়েছে। ছেলের ফোন, আমি এক্ষুনি আসছি। হ্যাঁ, ফোনটা ধরে। হ্যাঁ বল। মা, কমিশনার স্যার বাড়িতে আসছেন। ওনার সাথে আমার একটা ইম্পর্টেন্ট কাজ আছে। সেটা কি বাড়িতে ঠিক মতো হবে? হ্যাঁ হ্যাঁ, হবে না কেন? হ্যাঁ, আমি সেই জন্যই বলছি, কারণ ওই বিন্দিয়া রয়েছে। জানি না স্যারের সামনে কি নতুন নাটক শুরু করবে। তাছাড়াও কমিশনার স্যার আমার উপর একটু রেগেই আছেন, কারণ আগের সমস্ত প্রমাণ নষ্ট হয়ে গেছে ওই বিন্দিয়ার জন্য। যদি ওই মেয়েটার জন্য আর কোনো রকম কোনো সমস্যা হয় মা, আমি সত্যি বলছি আমি কোনো কথা শুনবো না, সোজা ওকে বের করে দেব। আরে আরে সোনা, এসব কিছু হবে না। তুই বাড়ি এসে ভালোভাবে কাজ করতে পারবি। ওকে, আমি আসছি। স্যার, চলো। অভয়, তুই বাড়ি ফের, যা হওয়ার সেটা তো হবেই। একা একা কি বিড়বিড় করছো? অভয় বাড়িতে একটু শান্তিতে কাজ করতে চায়। বিন্দিয়া যেন কোনো নাটক না করে, না হলে ও বাড়ি থেকে তাড়িয়ে দেবে। এবারে তুই বল, বাড়িতে নাটক হওয়া উচিত নাকি নয়? নাটক হবে কি হবে না এটা আমি আবার কি করে? হবেই তো, নিশ্চয়ই হবে। এখন নাটক হলেই অভয় খুব রেগে যাবে, আর রেগে গেলেই বিন্দিয়াকে ঘর থেকে বাইরে বের করে দেবে, আর তোমাকে ওই মেঘার ধমকিগুলো শুনতে হবে না। তুই এখানেই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। মা আবার কোথায় গেল? যাই গিয়ে দেখে আসি। আমি আরেকটা টোটকা বলবো? বলো। তোমরা না ডাল, চিনি, কেশর আর এলাচ এই চারটেকে ছাদে ভালো করে শুকিয়ে গুঁড়ো করে নেবে, আর এই গুঁড়োটাকে প্রত্যেকদিন খাওয়ার আধ ঘন্টা আগে খেয়ে নেবে। তারপর তুমি নিজেই কদিন পর দেখতে পাবে ভগবান কেমন সবার সাথে আছে। মা, এসব তুমি কি করছো? আমি জানি মা, তুমি খুব চিন্তায় আছো, কিন্তু সব ব্যথার উপশম কি এগুলো দিয়ে হয়? ছাড়ো এসব। ছোটবেলায় তুই দোলনা থেকে 2-3 বার পড়েছিলি, কিন্তু আমি এটা ভাবিনি তখন পড়েছিলি আর এখন তার প্রভাব পড়বে। কোন কথার ব্যাপারে বলছো মা? আরে এটা আমার খাওয়ার জন্য নয়, বিন্দিয়ার খাওয়ার জন্য। আচ্ছা আচ্ছা, এবারে এই গ্লাসটা তুই বিন্দিয়াকে দিয়ে আয়। দারুণ ব্যাপার মা।
আমার, আপনারা দুজন বিন্দিয়াকে নেশা করাতে চাইছেন? বুদ্ধি তো আছে যথেষ্ট, তবে এটা মনে রাখবেন, যদি মুখ খোলেন তাহলে জিভটা কাঁচি দিয়ে কেটে দেবো। এই বাড়িতে থাকতে চান তো? এসির ঠান্ডা হাওয়া খেতে চান তো? নরম গদিতে শুতে চান তো? তাহলে মুখটা বন্ধ রেখে যেটা আমরা বলবো শুধু সেটাই করবেন। রঞ্জন। হ্যাঁ মা। দে গেলাসটা দে। নিজের ভাগ্নিকে শরবত এনে খাওয়াবেন। যান। যখনই আমি জানতে পারলাম যে সমস্ত প্রমাণ নষ্ট হয়েছে, আমি খুব আপসেট হয়ে পড়েছিলাম। তার ওপর মহল থেকে চাপ দিচ্ছে, সিএম সাহেবের কেসে লিডটা তাড়াতাড়ি খুঁজতে হবে। অ্যাট প্রেজেন্ট আমি কোনো চান্স নিতে পারবো না। আর হ্যাঁ, তোমার বিয়ের ফুটেজটা আমি তোমার সঙ্গেই দেখবো, উইদাউট এনি ডিস্টারবেন্স। ইয়েস স্যার, আমি শিওর ওই ফুটেজ থেকে কোনো না কোনো লিড পাবো। কি হয়েছে? কিচ্ছু না, এক মিনিট। হ্যাঁ, এটা কি করলাম আমি? কি করব? যদি ওনাদের বলি তাহলে মুখের ভিতর হাত ঢুকিয়ে আমার হার্ট বের করে আনবেন। আমাকেই সামলাতে হবে। নিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। বিন্দিয়া, গলা শুকিয়ে গেছে হয়তো, একের পর এক কথা বলে যাচ্ছিস, একটু খেয়ে নে, আরাম পাবি। হ্যাঁ, মা ওইসব কি করছে? আমি কি করে জানবো? আমি তো বুঝতেই পারছি না যে ও কি করছে। पगली डांस बबली करो दिया देखा पगली डांस करो दिया देखा पगली डांस।
অভয় তুমি তো বলছিলে এখানে সব শান্ত হয়ে গেছে, এখানে তো গান বাজনা চলছে। माल के बीन बना के डीजे पना गिन के